ইতিহাসের পাতায় এরকম বহু প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। তাদের মধ্যে একটা অন্যতম প্রেম কাহিনী নিয়ে আমি আলোচনা করতে চলেছি। মুঘল সাম্রাজ্যের একটা আলোচিত প্রেম কাহিনী হচ্ছে আনারকলি। এই আনারকলিকে নাকি জীবন্ত কবর দেয়া হয়েছিল, ইতিহাসে কথিত আছে। তো এই আনারকলি কে ছিল বা কেনই তাকে কবর দেয়া হয়েছিল, এই পুরো ভিডিওটাতে আমরা আলোচনা করতে চলেছি। তো আনারকলিকে বলা হয় একজন পৌরাণিক রমণী, যার রূপ ছিল অপূর্ব সুন্দরী। তো তার দিকে, তার রূপে এতটাই সবাই মুগ্ধ থাকতো যে তার দিকে একবার চোখ গেলে চোখ ফেরাতে পারতো না। সেরকমই মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর আর তার ছেলে শাহজাদা সেলিম তার প্রেমে পড়েছিল। তো বাংলায় এই আনারকলিকে নিয়ে বহু নাটক, কবিতা, সিনেমা, সাহিত্য রচিত হয়েছে। তো এই আনারকলির প্রকৃত নাম ছিল নাদিরা বেগম। এই নাদিরা বেগম 15 বছর বয়সে আফ্রিকার একটা কোনো উপকূল অঞ্চল থেকে তার বাবার সাথে সওদাগরে জাহাজে সওদাগর করতে বেরিয়েছিল। কিন্তু জলদস্যুরা সেই জাহাজে তার বাবাকে হত্যা করে এবং তাকে অপহরণ করে। তো তাকে নিয়ে গিয়ে এই অপহরণকারীরা কোনো একটা ইস্তাম্বুলের বাজারে তাকে বিক্রি করে দেওয়া হয়। তো সেই ইস্তাম্বুলের বাজার থেকে কোনো একটা ধনাঢ্য ব্যক্তি তাকে কিনে নিয়ে যায়, তার বাড়িতে থাকতেন। এই ধনাঢ্য ব্যক্তি আবার এই মহিলাকে তুরস্কের সুলতানের হাতে তুলে দেয়। তো এই আনারকলি সমস্ত নাচ গান সবেতে পারদর্শী ছিল, নাচের তালিমও দিত। তো তুরস্কের সুলতান তখন নজরানা হিসাবে সম্রাট আকবরের কাছে পাঠায়। তো সম্রাট আকবর এর রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং ডালিমের দানার ন্যায় তার গায়ের রং, আর তার যৌবন ছিল রক্তিম জবার ন্যায়। সেই জন্যে সম্রাট আকবর নাম দিয়েছিল আনারকলি। তো সম্রাটের রাজ দরবারে নাচ গান হতো, নর্তকী হিসাবে এই রমণী কাজ করতেন। কিন্তু কিছুদিন পরে একদিন এমন সন্ধ্যাবেলায় নাচ গানের জলসা চলছে, সেই সময় সম্রাট আকবরের ছেলে শাহজাহান সেলিম আসেন, ওরফে জাহাঙ্গীর। তো নাচ গান চলার পর, নাচ গান শেষের পরে তার মনোমুগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়ে যান, আর সেলিম তার আনারকলির প্রেমে পড়ে যায়। তো তখন আনারকলির বয়স ছিল 40 আর সেলিমের বয়স ছিল 30। তখন সেলিম এতটাই আনারকলিকে ভালোবেসেছিলেন এবং এতটাই তাকে পাওয়ার ইচ্ছা ছিল যে সে তখন আকবরের রক্ষীকে, ও আকবরের রক্ষী হচ্ছে সারা, সেই আকবরের রক্ষীকে হাত করে এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন তারা মেলামেশা করে। তারপরে যখন সম্রাট আকবরের কাছে খবর যায়, তখন সম্রাট আকবর সেলিমকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তো সেই খবর যখন আনারকলি পায়, প্রেমিকের মৃত্যু শুনে আনারকলি রাজ দরবারে সম্রাট আকবরের কাছে ছুটে যান এবং তার প্রেমিকের প্রাণ ভিক্ষা চান যে ঠিক আছে, ওকে ছেড়ে দিন, আমি ওর জীবন থেকে সরে যাব। তো তখন আকবর সেলিমকে ক্ষমা করে দিয়েছিল এবং এই আনারকলিকে বন্দি করে রেখে দিয়েছিল। কথিত আছে ইতিহাসের পাতায় যে আনারকলিকে বন্দি করে জীবন্ত কবর দিয়েছিল। কিন্তু কোথাও কোথাও এটা নিশ্চিত না, আবার কোথাও কোথাও অনেকে বলে এই পাথরের ঘরের মধ্যে আনারকলিকে বন্দি করে রাখা হয়েছিল, তার প্রেমিক সেলিম সেটা সহ্য করতে পারেনি, তো কোনো দাসীর হাত দিয়ে তাকে বিষ পাঠানো হয়েছিল। আদৌ তিনি বিষ পান করে মারা গেছিলেন কি তাকে কবরেই তার মৃত্যু হয়েছিল, এই তথ্য আজ পর্যন্ত সঠিক কোনো নেই। কিন্তু জাহাঙ্গীর যখন পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন, তিনি লাহোরে এই আনারকলির নামে স্মৃতিসৌধ স্থাপন করেছিলেন। তো অনেকের মতে যে এই আনারকলি কাল্পনিক কাহিনী, কিন্তু আবার অনেকে বলেন যে কাল্পনিক কাহিনী যদি হতো তাহলে কিছু কিছু স্মৃতি তার রয়েছে, যেমন স্মৃতিসৌধ বানানো হয়েছিল। তো এগুলো থেকে প্রমাণ হয় যে কোনো একটা চরিত্র ছিল। পরে এই আনারকলির আদৌ কি পরিণত হয়েছিল সে বিষয়ে সঠিক তথ্য কোনো ঐতিহাসিক পৃষ্ঠায় পাওয়া যায়নি। তো শেষমেশ আকবরের এই আনারকলির সাথে সেলিমের বিয়ে না দেওয়ার কারণ আপনারা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে আকবর একটা সম্রাট ছিলেন, আর সম্রাটের ছেলে জাহাঙ্গীর সে কিনা একজন নর্তকীকে বিয়ে করবে, এটা তো কোনোদিন কোনো সম্রাট মেনে নিতে পারবে না। তো সেরকমই আকবর একজন উদার মনের সম্রাট হলেও
এই ঘটনা আকবর মেনে নেয়নি, তো সেই জন্যই আনারকলির পরিণতি শেষমেশ মৃত্যুদণ্ড হয়েছিল। আজকের গল্প এই পর্যন্তই। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আমরা আবার পরের ভিডিওতে আসবো। আজকের মতো নমস্কার।